হেই গাইস, কক্সবাজার নাম শুনলে সবার আগে চোখে ভেসে আসে নীল সমুদ্র আর হচ্ছে সোনালী বালু। কিন্তু আরও একটি জিনিসের গন্ধ পাওয়া যায় এই শহরে, সেটি হচ্ছে শুটকির গন্ধ। সো আজকে আমরা এক্সপ্লোর করব বাংলাদেশের কক্সবাজার জেলার সবচাইতে বিখ্যাত সকল শুটকি নিয়ে। সমুদ্রের গল্প যেমন অনন্ত, তেমনি বাংলাদেশের কক্সবাজারের বুকে আছে আরেকটি চিরচেনা গন্ধের গল্প, শুটকির গল্প। আজ আমরা নিয়ে এসেছি নাজিরার টেকে সেই জীবনগাথা, যেখানে প্রতিটি শুটকির মাঝে লুকিয়ে আছে শ্রম, ভালোবাসা আর সংগ্রামের ইতিহাস। এই শুটকি শুধু একটি খাবার নয়, এই শুটকি হলো এই শহরের এবং এই জেলার মানুষের জীবনের গল্প এবং হচ্ছে এটি ঐতিহ্যের সাথে জর্জরিত। কক্সবাজার শহরের পাশে নাজিরার টেক, এখানে প্রতিদিন হাজার হাজার টন মাছ আসে। নাজিরার টেকের প্রক্রিয়াকরণ ইউনিটটি উপকূলীয় এলাকায় 100 একর জমির উপর নির্মিত হয়েছে, যেখানে বর্ষাকাল ছাড়া বছরের বাকি সময় শুটকি উৎপাদন করা হয়। বাংলাদেশের বৃহত্তম এই শুটকি প্রক্রিয়াকরণ এলাকায় নিয়মিত 200 টন শুটকি উৎপাদিত হয়। নাজিরার টেকের শুটকি মাছ উৎপাদন শিল্পে 5000 শ্রমিক কাজ করে। কক্সবাজার জেলায় 30,000 জেলে এখানে মাছ সরবরাহের কাজে নিয়োজিত রয়েছে। আমার বাড়ি চকরিয়া মালামঘাটাতে। আমরা ভাই জেলে মানুষ, খুবই কষ্ট করি, খুব অভাবী মানুষ। আমরা সমুদ্রে যাই অনেক দূরে, এখান থেকে 24 ঘন্টা, 48 ঘন্টা, 30 ঘন্টা, 12 ঘন্টা ওরকম যে আমরা মাছ ধরি, ফিশিং করি। ওখান থেকে এসা মাছগুলো বিক্রি করে পেটে ভাত দুটো খাই আর কি। আর সেই মাছ রোদে শুকিয়ে তৈরি করা হয় আমাদের দেশের এক অমূল্য সম্পদ, শুটকি। এই শুটকি শুধু একটি খাবার নয়, এই শুটকি এই শহরের মানুষের ঐতিহ্য, মানুষের গল্প আর জীবনের লড়াই। ভোরের আলো ফোটার আগেই মাছ ধরার নৌকাগুলো ফিরে আসে সদ্য ধরা রূপালি ইলিশ, লইট্টা, চিংড়ি, রূপচাঁদা, কোরাল সব কিছু যেন ভেসে আসে নাজিরার টেকের বিশাল মাঠে। তারপর শুরু হয় কঠিন এক পরিশ্রমের পালা। কাঁধে কাঁধ মিলিয়ে শত শত শ্রমিক মাছ পরিষ্কার করে, কাটে, লবণ মাখায় আর রোদের নিচে ছড়িয়ে দেয়। একটানা কয়েকদিনের সূর্য স্নানের, সাগরের হাওয়া আর মানুষের ঘাম মিশে তবেই তৈরি হয় খাঁটি শুটকি। আমার জন্মস্থান হচ্ছে আপনার নাজিরের থেকে, আমাদের জীবন যাপন হচ্ছে আপনার শুটকি নিয়ে। এটা হচ্ছে আমার চাং, এই চাঙের মধ্যে আমরা কাঁচা মাছ সংগ্রহ করে এখানে শুকাই। মিনিমাম একটা শুটকি করতে মিনিমাম 4 দিন থেকে 5 দিন সময় লাগে। বড় মাছ আপনার 6 থেকে 10 দিন মতো সময় লাগে। আর এখানে আপনার টোনা ফিশ আছে, টোনা ফিশ আপনার এগুলো হচ্ছে আপনার মিনিমাম 5 দিন 6 দিন সময় লাগে। আর এখানে আপনার ছুরি শুটকি আছে, ছুরি শুটকি আপনার এটা হচ্ছে আপনার চৈক্কা ছুরি। ছুরির মধ্যে আপনার অনেক কোয়ালিটি আছে, এগুলো হচ্ছে আপনার একটু লবণ মারতে হয়। এটা হচ্ছে চৈক্কা ছুরি, সেই জন্য এগুলোর দাম কম। যেটা জাত ছুরি আছে ওইটা একটু রেট বেশি। তারপরে এখানে আপনার অনেক মাছ আছে আরও। আর এটা হচ্ছে যে আপনার ট্যাঙ্ক চান্দা, যেটা আপনার চান্দা মাছের বাচ্চা বলি আমরা। এটা হচ্ছে ট্যাঙ্ক চান্দা, এটা ভর্তা খাওয়ার জন্য আপনার অনেক সুস্বাদু মাছ। আর এখানে হচ্ছে যে আপনার এটা আমাদের বাসায় বলি ফুটকা, এটা হচ্ছে ফুটকা। এগুলো খাওয়া যায় না, এগুলো উপজাতিরা খায়। নাজিরার টেকে শুটকি শুধু বাংলাদেশেই নয়, পাড়ি দেয় পৃথিবীর নানান প্রান্তে। মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকা, বাংলাদেশি প্রবাসীরা এই শুটকি স্বাদে ফিরে পান তাদের শেকড়ের টান। এই শুটকি শিল্পে জড়িয়ে আছে হাজার মানুষের জীবন জীবিকা। বছরের পর বছর ধরে গড়ে উঠেছে এক বিশাল অর্থনৈতিক অবকাঠামো। প্রায় 1 লক্ষ মানুষ সরাসরি বা পরোক্ষভাবে জড়িত এই শিল্পের সাথে। নাজিরার টেক শুধু একটি জায়গা নয়, এটি এক অবিরাম জীবনের গল্প, যেখানে প্রকৃতি, পরিশ্রম আর স্বপ্ন একসাথে গড়ে তোলে বাংলাদেশের শুটকির গৌরব। আমার সাকিব হাসান তামিম মাসিম ফয়তাজা নষ্ট আগে তারা বেশি বেশি আর তো ফোন আসলে। এই মাটির গন্ধ, এই সমুদ্রের রোদ আর মানুষের অক্লান্ত শ্রমে ছড়িয়ে দিচ্ছে কক্সবাজারের শুটকির সুবাস দেশের গণ্ডি পেরিয়ে
বিশ্বের দূর প্রান্তেও নাজিরার টেক এক অনন্ত গল্পের নাম। সো ভালো থাকুক আমার দেশের মানুষ, ভালো থাকুক কক্সবাজারের প্রতিটি কর্মজীবী মানুষ।